প্রথমবারের মতো লাইভ, কোনো লিখিত ইমেল সাক্ষাৎকার নয় বা কোনো টেলিফোন সাক্ষাৎকার নয়, তিনি সরাসরি একঝাঁক সাংবাদিকের সামনে এলেন এবং তাদের সঙ্গে মতবিনিময় করলেন। ওই একই সাংবাদিক সম্মেলনে তার ছেলে সজীব ওয়াজেদ জয় যোগ দিয়েছিলেন আমেরিকা থেকে, ছিলেন আওয়ামী লীগের অন্য নেতারাও, এবং দিল্লিতে এই বিদেশি সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সামনে তিনি তার নিজের বক্তব্য এই প্রথমবারের মতো গত 2 বছরের মধ্যে তুলে ধরলেন। যখন প্রশ্ন হলো ডিসেম্বরে দেশে ফেরার ব্যাপারে তিনি কিছুদিন আগে যে ঘোষণা করেছেন সে ব্যাপারে আজ নতুন তিনি কি বললেন, তাকে জিজ্ঞেস করা হয়েছিল দেশে ফেরার কি কোনো নির্দিষ্ট তারিখ ঠিক হয়েছে, তিনি সে প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন, বলেছেন ডিসেম্বরে ফিরব। বাংলাদেশ সরকারের সঙ্গে কি ব্যাকডোর কোনো আলোচনা হচ্ছে, পর্দার আড়ালে কোনো আলোচনা হচ্ছে, তিনি সে প্রশ্নের উত্তরও এড়িয়ে গেছেন, তার ছেলেও এ প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন। তারা যেটা বলেছেন যে কাম হোয়াট মে, যাই ঘটুক না কেন শেখ হাসিনা বাংলাদেশে ফেরার জন্য বদ্ধপরিকর, তিনি সেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। ভারত এখানে কি কোনো ভূমিকা পালন করছে, এই প্রশ্নেরও আমরা কোনো সরাসরি উত্তর পাইনি। তারা বলেছেন যে ভারত এর আগে বাংলাদেশ যখনই বিপদে পড়েছে তারা সাহায্যের জন্য এগিয়ে এসেছে, এবারেও তার ব্যতিক্রম হবে না, তাদের সেই বিশ্বাস আছে। ভারত যে আতিথ্য শেখ হাসিনাকে দিয়েছে তার জন্য তিনি ধন্যবাদও জানিয়েছেন। আরেকটা জিনিস তিনি যেটা বলেছেন যে বাংলাদেশের এখন প্রয়োজন রিকনসিলিয়েশন, অর্থাৎ ঐক্য সংহতির পরিবেশ, এখন রাজনৈতিক বিভক্তির সময় নয়। অর্থাৎ তিনি ইঙ্গিত দিয়েছেন তিনি ফিরলে, তিনি দেশে ফিরলে তিনি চাইবেন সমস্ত মত পথের লোককে নিয়ে, রাজনীতির লোককে নিয়ে একটা রিকনসিলিয়েশনের পরিবেশ তৈরি করতে। এবং সভায় উপস্থিত অন্য আওয়ামী লীগ নেতারাও জানিয়েছেন তারা রিভেঞ্জ বা বদলা চান না, তারা চান ঘৃণা বা রাজনৈতিক বিদ্বেষকে আশা দিয়ে প্রতিস্থাপিত করতে, আশা দিয়ে রিপ্লেস করতে। সাম্প্রতিক সময়ে আমাদের দেশে যে প্রাণহানি ও সহিংসতা ঘটেছে তা আমাদের সবার হৃদয়কে গভীরভাবে ব্যথিত করেছে। প্রায় 1.5 ঘন্টা ধরে এফসিসির সভাকক্ষে চলেছে এই লাইভ ইন্টারাকশন, যার মধ্যে মোটামুটি আধ ঘন্টা থেকে 40 মিনিট শেখ হাসিনা অনলাইনে যুক্ত ছিলেন এই কনফারেন্সে।